সুজিত নস্কর এবং পোস্টালের যারা আধিকারিক বন দপ্তরের যে যৌথ উদ্যোগে উপর থেকে যে ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখতে পায় এই ট্রলারটি ভাসছে। 4 তারিখ কথা হয়েছিল লাস্ট, তারপরে নিখোঁজ। সমুদ্রে যে ট্রলারগুলো থাকে ওদের সঙ্গে কথা হয়েছিল। 5 তারিখে সকালবেলা কথাবার্তা হয়েছে, কথাবার্তা হয়েছে 5 তারিখে 5টার সময় কথাবার্তা হয়েছে, তারপরে আর কথাবার্তা হয়। ওনারা বলেছিলেন যে আমরা নম্বর টেনে চলে আসছি। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সেখানে উপস্থিত থেকে সেই যে ট্রলারটি আসার পর একের পর এক সারা রাত জেগে এই সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এবং সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার এবং অন্যান্য আধিকারিকরা এই যে লঞ্চটা ট্রলারটা ছিল সেগুলো গ্যাস কাটার দিয়ে কাটতে হয়েছে, তারপরে মোটর বসিয়ে জলগুলো তুলতে হয়েছে, তারপরে ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না, সেখানে ইলেকট্রিকের ব্যবস্থা করে সেখান থেকে একটার পর একটা পচাগোলা দেহ এ পর্যন্ত 9টা উদ্ধার হয়েছে। 15টা বডি আমাদের অসুবিধা ভাইরা ছিল ওর মধ্যে। লাস্ট পর্যন্ত আমরা ছিলাম প্রায় সারা রাত্রি ধরে, ওখান থেকে আমরা 4:30 পর্যন্ত 9টা বডি উদ্ধার করতে পারা গেছে। এবং আরও বডি আছে কিনা ওখান থেকে আধিকারিক যারা আছেন, বিশেষ করে ওখানে ওসি কোস্টাল বর্ধন বলে, ওনার তত্ত্বাবধানে পুরো ট্রলারটাকে তদন্ত করে খুঁটিনাটি করে দেখা হচ্ছে যে আরও কিছু বডি থেকে তাকে বার করতে হবে। লাস্ট পর্যন্ত আমরা দেখলাম যে 9টা বডি পেয়েছি। ওরা গিয়েছিল মানে 2 তারিখের আগেই হচ্ছে ফিশিং করতে গিয়েছিল শঙ্করপুর মৎস্যবন্দর থেকে। ও কারণে মেশিনের ফল্ট বা হচ্ছে কিছু একটা যান্ত্রিক গোলযোগের জন্যই ও পিছিয়ে পড়ে এবং ওর সঙ্গে ওকে ওয়ারলেসে পাওয়া যাচ্ছিল না, ওর সাথীরা যারা বললো। তাদের পরিবারের হাতে সেই মৃতদেহগুলি তুলে দেওয়ার জন্য ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সুন্দরবনের বিভিন্ন খাড়ি অঞ্চল থেকে একবারে নদীবক্ষে চিরুনি তল্লাশির মতো তল্লাশি হবে। রিপাবলিক বাংলার জন্য এই পাথর প্রতিমা থেকে বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।